কোন কোন লীলা পরিবেশন করতে নেই। নৌকা বিলাস, মনে রাখবেন নৌকা বিলাস যদি গাইবেন পেন মেখে গাইবেন না। কারণ আমি সকালে এসেছি বলে, দেখেছি বলে আমি আপনাদের বললাম। এবার আমি একটা কথা বলেছি, আপনারা হয় খাবেন না হলে কংসাবতী নদীতে ফেলে দিবেন, দুটো কাজ। কিন্তু আমার কর্তব্য আপনাদেরকে দুটো ভালো কথা বলে দিয়ে যাওয়া। যদি আপনাদের চেতনা, একজন কৃষ্ণ সেজেছে, একজন রাধা সেজেছে, একজন ললিতা সেজেছে। আচ্ছা, যিনি কৃষ্ণ সেজেছেন যদি এখানে থাকেন আমার ক্ষমা করবেন, শুধু এখানে নয় আমি প্রায় জায়গায় দেখতে পাই, যিনি কৃষ্ণ সেজেছেন তিনি কি বাড়িতে কোনোদিন মাছ চিংড়ি খায় না? তিনি কি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান? তাহলে উনি যদি কৃষ্ণ পেন্ড মেখে সাজতে পারে, আমি উনার হাতে একটা ইট দেব, ধরুক তো, এই আঙুল ধরে। ভগবান গিরি ধরেছিল, উনি একটা ইট ধরতে পারবে তো? তাহলে আমি ভগবানের পোশাক পরবো, ভগবানের লীলা করব, অথচ আমি আচারিয়া হব না? সং সেজো না, সং সাজলে কিন্তু তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। কৃষ্ণ লীলার মধ্যে রাস ও কাব্য লীলা কখনো যারা দীক্ষিত মানুষ শুনবেন না। রাস সবচেয়ে গৌণ লীলা, তাই রাসলীলা শ্রবণ করার জন্য শিব ঠাকুর গিয়েছিল সতী দুর্গার পোশাক পরে। আপনাদের এখানে তো অধিবাসে হয়েছিল। জয় রে গোরা শিশচি নন্দন মঙ্গল নটনষ্ঠাম কীর্তন আনন্দে শিবাসর আনন্দে মুকুন্দ বাসগুণ গান দ্রাং ত্রাং দিমি দিমি মা দল বাজত মন্দিরে মন্দির রসাল শঙ্খ করতল ঘণ্টার রবেল মিললে পদতল তাল কো দেহি গোরায় অঙ্গে সুগন্ধিত চন্দন কো দেহি মালতীর ফুলের মালা প্রীতি ফুলসরে প্রীতি ফুলসরে মরম ভেদল ভাবে সহচর ভোরা বা ভাবে সহচর ভোলা। ভাবে বিভোর হয়ে ভোলা মহেশ্বর কৈলাস থেকে এসেছিলেন বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, যার প্রথম দ্বারের দ্বারই ছিল সতী দুর্গা পার্বতী, দ্বিতীয় ললিতা, বিশাখা, বৃন্দা। এই চারটি দ্বারে চারজন ব্যক্তি ছিলেন। আর এই চারজন ব্যক্তি যে ছিলেন, এই চারজন ব্যক্তির মধ্যে চতুর্সখী ছিল বৃন্দা আর ললিতা। তাই 108 জন গোপী ভিতরে প্রবেশ করেছিল, কোন নারী ছাড়া কোন পুরুষ প্রবেশ করবে না বলে শিব ঠাকুর গোবিন্দের রাসরস দেখবে বলে নিজের স্ত্রী শাড়ি সায়া ব্লাউজ পরে, সিঁদুর পরেছে, নূপুর পরেছে, আলতা পরেছে, নীল পালিশ পরেছে, ঠোঁট পালিশ পরেছে, আর পরে ঘুমটা টেনে ওই কুঞ্জের ভেতরে প্রবেশ করেছিল। শুধু প্রথম দ্বারটা পাশ করে দ্বিতীয় দ্বারে গিয়েছিল, আর দ্বিতীয় দ্বারে বৃন্দার আর ললিতা ইশারা করে তার মাথা থেকে বসনটা টেনে দিয়েছিল, আর দেখতে পেল এক সাজা গোপী। ছুটে গেলেন পার্বতী ভগবান কৃষ্ণের কাছে যে আমার স্বামী এসেছে, তুমি একটু অনুমতি দাও, তোমার লীলা দর্শন করবে। সঙ্গে সঙ্গে বলে উঠল পার্বতী, আমার লীলা দর্শন করতে গোপী ছাড়া কেউ পারবে না। তখনই বলেছিল, হে প্রাণনাথ, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার জগৎপতির কাছে গিয়েছিলাম, তিনি বলছে এই লীলা কোন নারী ছাড়া কোন ছেলে দেখতে পাবে না। তখন শিব ঠাকুর কেঁদে বলেছিল, আমি কলিযুগের ঘরে ঘরে গিয়ে আমি রাস করব, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি সেদিন বেদিতেও যেতে পারবে না। আর আপনারা যে বেদিটি বানিয়েছেন এত সুন্দর করে, এটা নামের বেদি নয়, এটা রসের বেদি, এটা রাস বেদি। তাই এই বেদিতে একটা শিফল দিতে হয়, 4টা শিফল দিতে পারলে ভালো, না হলে একটা বকুল ডাল পুঁতে দিতে হয়। বকুল ডালের গাছের গোড়াতে রাসলীলা হয়েছিল ভগবান, আর রাধারানী তো বকুল প্রিয়া, তাই দেখতে এত সুন্দর। আর বকুল বৃক্ষের তলায় রাস উদযাপিত হয়েছিল। আর সেদিন থেকে বলেছিল, যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, শোনো, আজকে যেমন তোমাকে আমি শুনতে দিলাম না কেন জানো, দেখতে দিলাম না কেন জানো, বাবা মার মিলন কি আর ছেলের দেখা উচিত? কি গো? আর আজকাল তো আর সেই নৌকা বিলাসের পদ কেউ হয় না, হয় কি? গান গাইছে, যে যেমন পারছে করছে বাবা,
তো কাউকে নিন্দা আমি করি না, সঙ্গীত সঙ্গীত বাবা, তবে বেশি রসের গান না দিয়ে দুটো পদ গাইবি, তাতে লাভ আছে। ওই ঝুমুর ঝুমুর নুপুর নুপুরটা নৌকা বিলাসের পদ নয়। কি গাইতে হবে জানো? আনন্দের ভরে চাপায়ে রাধারে পুলকিত শ্যামরায়। ওই লোক নাচিয়ে 10 টাকা প্রাইজ দরকার নেই, ভগবানকে খুশি করো, তবে তোমার সঙ্গীত সার্থক। আনন্দের ভরে চাপায়ে রাধারে পুলকিত শ্যামরায়, আনন্দের ভরে চাপায়ে রাধারে পুলকিত শ্যামরায়। মধ্য যমুনায় গিয়া শ্যামরায় টলাতে লাগিল লাই। ও গো চতুর কিশোরী দুবাহু পসারি ধরিল শ্যামের গলে। রাই কোলে করি রসিক মুরারি ঝাঁপ দিয়া পড়ে জলে। ও গো ভাসিতে ভাসিতে লাগল আসিয়ে নিবেদনী কুঞ্জ বনে। ওরে মনে যাহা ছিল বিধি বিলাইল দাসী গোবিন্দের মনে গো, দাসী গোবিন্দের মনে যাহা ছিল বিধি বিলাইল দাসী জগন্নাথে মনে গো, দাসী জগন্নাথ মনে। এক জায়গায় বলেছে গোবিন্দ দাসের পদ, এক জায়গায় বলেছে জগন্নাথ দাসের পদ। যারই হোক বাবা, তবে তোমরা হয়তো জানো না বলে তাই গাইছো। শোনা বাবা, সঙ্গীত ভালো করে শিখবি, কোন ঝুমুর গাইতে হবে না। একটা গান এমন ঝুমকা করে পিটে দিবি, ছাড়া পালিয়ে যাবি, তোর কথা সারা জীবন মনে রাখবি। ঝুমুর গাইতে হবে কেন? ও শিল্পীগুলো তো মাত্র 15 দিন বাঁচে, তারপর মরে ফুটুডুম হয়ে যায়। ঝুমুর ঝুমুর এই গানগুলো হয়েছিল না, এই গানগুলো শিল্পী 15 দিন বেঁচে থাকে, একদম গ্যারান্টি, তারপর আর খুঁজে পাবে না। কিন্তু দেখুন তো, আজ থেকে 1968 সালে 62 সালে গানগুলো রেকর্ড হয়েছিল। আমার ভালোবাসার রাজ্যে প্রাসাদে নিশীতে রাতে ঘুমের কাঁদে, দেখো ময়ূর বখল পড়ে আছে, রাজাই শুধু গান আমার ভালোবাসার রাজ। মেনেছি গো আর মেনেছি। এই সঙ্গীত যত পুরনো হবে তত অমৃত হবে। কি এর আগে কিছুদিন আগে একটা গান বাড়ি ছিল না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপরে আবার বলেছিল হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। কি ঠাট্টা ভগবানের নাম নিয়ে, যত ঠাট্টা করবি তত তাড়াতাড়ি নিচে যাবি। ওপরে না, মানুষ বলে ওপরে যায় না, নিচে যেতে হয়, চিতার আগুনে পুড়ে ছাই হয়ে। নিচে যা, তারপর ধোঁয়া উঠলেও পড়ে যাবে। এই জন্য ঠাট্টা করবেন না, মজা করবেন না, ভগবানের লীলাটা ভক্তি করে গাইবেন। যে গানে প্রেম থাকে সেই গান করুন। কেউ গেয়েছে বলে আমাকে গাইতে হবে এটা কোনো কথা নয়, নাকি বাবা? হ্যাঁ, তাহলে গাইতে হবে, কি গাইতে হবে? যে গাইলে বৈষ্ণব সমাজ আমার ষড় গোস্বামী খুশি হবে। অবতারের সারে গোরায় অবতার কেন না বুঝিলি আরে, অবতারের সারে গোরায় অবতার কেন না বুঝলি তারে, করিনি রে বাস গেল না পিয়া, করিনি রে বাস গেল না পিয়া, আপন কর্ম ফলে। অবতারের সারে গোরায় অবতার কেন না বুঝিলি তারে, অবতারের সারে গোরায় অবতার কেন না বুঝিলি তারে। হাতে ধরো না, উপর তো উঠে না, খারাপ লাগছে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসি, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার কেমনে ভুলিলি এই বিশ্ব। অবতারের সারে গোরায় অবতার কেন না বুঝিলি তারে, অবতারের সার গোরায় অবতার কেন না বুঝলি তারে, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ওরে ইয়া পরকাল দুকাল খাইনু খাইনু আপন মাথা।
অবতারের সারে গোড়ায় তাই গৌর হরি বল, হরি বল। জিলি তারে অবতারের সারে গোড়ায় অবতার কেন নাম জিলি তারে। বলো বলো প্রেম সে বলো রাধা রানী কি। ভারতবর্ষের অন্তর্গত লীলায় প্রবেশ করলাম মারকুণ্ড কাহিনী। ভারতবর্ষের অন্তর্গত প্রয়াগ তীর্থের কাছে নিকটবর্তী কৌলন্যী গ্রাম, আর সেই গ্রামে ছিল একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। ব্রাহ্মণের নাম মৃগেন ঠাকুর আর ব্রাহ্মণের নাম দয়াময়ী দেবী। বাহ, কিন্তু তাদের কোন সন্তান সন্ততি ছিল না গো, ছিল না গো। স্বামী স্ত্রী দুজনে মিলে গোবিন্দের কাছে বসে বসে কাঁদে গো। কাদার মতো কাঁদতে পারলে তবে পাওয়া যায়, কাদার মতো কাঁদতে পারলে তবেই পাওয়া যায়। অভিনয়েতে কাঁদিলে তারে তার দেখা নাই, আমার মতো কামিলে পরে তারে পাওয়া যায়। কাদার মতো কাঁদলে কাঁদতে পারলে তবে পাওয়া যায়। কেঁদেছিল সেই জন্য পুত্র কোলে করি, সব হারালো তবু ভুলে না প্রেমের বংশীধার। সব হারালো কালো সোনা প্রেমের বংশীধারী। সব হারিয়েছিল তবু ভুলে না প্রেমের বংশীধারী। কে জানে? হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা। অপরূপ কাহিনী। হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা যখন তার পুত্র মারা গিয়েছিল, কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে শ্মশানে এসেছিল না। অন্ধকারে চিনতে পারে না তার স্বামী যে শ্মশান রক্ষী হয়েছে। এই বেদনার দায়িত্ব কথাগুলো একটু মনের মধ্যে নেন দেখি, দেখবেন আপনার তো এই চোখে আসবে জল। স্বামী স্ত্রী দুজনে মিলে, আর কেউ ছিল না শ্মশানে, কাষ্ঠ দিয়ে চিতা সাজাইয়া ওরে চিতায় তুলেছিল। ওরে পৃথিবীর ইতিহাস সে যে বদলে দিয়েছিল। আর পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। আমরা সকলে জানি বাবা মারা গেলে বাবার মুখাগ্নি করে পুত্র, তাই তো নাকি? হ্যাঁ, আজকে দেখো পুত্রের মুখাগ্নি করছে পিতা। রাজা হরিশ্চন্দ্র 10টা নয় 5টা নয় একটি ছেলে, নাম তার রুহিদাস। এই রুহিদাস মারা গেছে বলে স্বামী স্ত্রী দুজনে কাষ্ঠ দিয়ে আগুন দিচ্ছে। হেন সময় চমকে দাঁড়াও। হরিশ্চন্দ্র কে? আমি ঋষি বিশ্বামিত্র। আপনি এখানে এত রাতে? রাত হয়নি, দিন আছে। আমি শুধু তোমার দেহের অন্ধকারটা ডেকে এনেছিলাম যাতে তুমি কতখানি ভগবানকে ভালোবাসো। ঋষি বিশ্বামিত্র কমণ্ডলুর জল ছড়িয়ে দিয়ে ছেলেকে তুলে নিলেন রুহিদাসকে।
প্রাণ ফিরিয়ে দিল রুহিদাসের। রাজমুকুট নাও হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র কি বলেছিল জানো? যে হাতে আমি দান করেছি সে দান তো আমি এই হাতে নিতে পারবো না। আজ আমি বড় খুশি। সেদিন দুঃখী ছিলাম যেদিন আমি বিষয় ঐশ্বর্যের মধ্যে ডুবেছিলাম। আজ আমি চিরমুক্তি, চিরশান্তি। আজ আমার কষ্ট নেই, যন্ত্রণা নেই, জ্বালা নেই। আজ আমি শান্তি, আমি নিতে পারবো না। রুহিদাসকে ফিরিয়ে দিয়েছিলেন বিশ্বামিত্র তার পুনর রাজবৈভব। গোবিন্দ, তুমি যদি এমনি একটা সন্তানও আমাকে দিতে আমি খুশি হতাম। ঠাকুর মৃগের চলে গেছে ভিক্ষায়, আর এদিকে গোবিন্দ অন্তর্যামী মনে মনে ভাবেছে আমি এবারে কি করব, এরা তো রাতুল হয়ে কাঁদছে। একাদশীর দিনে ভিক্ষা করে 5খানা মিষ্টি এনেছিল। তিল ও কাঞ্চন আছে বলে, তিল আছে বলে তাই খাওয়া হলো না বলে এ রেখেছিল যত্ন করে। পরের দিন প্রাতকালে মৃগের দ্বাদশীতে ভিক্ষায় বেরিয়ে গেলেন, আর ভিক্ষা করে নিয়ে আসলে রান্না করলে গোবিন্দ শালক নামকে দেবে। আর ওদিকে গুনগুন করে গান গাইতে গাইতে চলছে জয় জয় দেব হরে, 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 জয় জয় দেব হরে। জয় প্রভু নারায়ণ নারায়ণ মুরারি। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় প্রভু নারায়ণ নারায়ণ মুরারি। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। সত্য সনাতন নিত্য নিরঞ্জন বলিরে চলিতে হইলে বামন। তোমার মহিমা তুমি তো জানো, আর কে জানিতে পারে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় প্রভু নারায়ণ নারায়ণ। জয় দেব হরে, জয় জয় দেব হরে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। মিনকুর মহাতি তব অবতার, তব অবতার। মিনকুরি ময়াতি মিনকুর ময়াদি তব অবতার। মিনকুর ময়াদি তব অবতার। ধরিতে আইলে তুমি ধরুনি রূপ, তোমার মহিমা
আর কে জানিতে পারে জয় জয় দেব